সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ। এরই মাঝে গৃহবধূর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানিকচকে। খুন করে দেহ লোপাট করে দেওয়ায় অনুমান গৃহবধূর পরিবারবর্গের। পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই স্বামীকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। আত্মীয় পরিজন সহ গৃহবধূর পরিবারের শতাধিক লোকজন মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম সেবিনা খাতুন, মানিকচক থানার গোপালপুর অঞ্চলের বাবুটোলা এলাকায় বাবার বাড়ি। প্রায় 2 বছর আগে এনায়েতপুর অঞ্চলের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা রিয়াউল শেখের সাথে মুসলিম রীতি অনুযায়ী বিবাহ হয়। পরিবারের অভিযোগ, বিবাহের পর থেকে স্বামী ও তার ভাই দাদারা মিলে ক্রমাগত অত্যাচার চালিয়ে আসতো। একাধিকবার বিচার সালিশি করে সমাধান করা হলেও ক্রমাগত অত্যাচার লেগেছিল বলেই অভিযোগ। গত 4-5 দিন ধরে মেয়ের সাথে কোনোভাবেই বাবার বাড়ির লোকজন যোগাযোগ করতে না পেরে তার শ্বশুর বাড়িতে ছুটে আসেন, কিন্তু মেয়ে কোথায় তা কিছুই বলতে নারাজ জামাই। এমন অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে জামাই সহ 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ গৃহবধূর মা আয়তন বিবি। গৃহবধূর পরিবারের অনুমান, মেয়েকে প্রাণে মেরে ফেলে দেহ লোপাট করে দিয়েছে জামাই ও তার পরিবারের লোকজন। এমতাবস্থায় শতাধিক আত্মীয় পরিজনরা মিলে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয় শনিবার। জীবিত বা মৃত যে কোনো অবস্থায় তাদের মেয়েকে পুলিশ প্রশাসন উদ্ধার করে, এমনটাই দাবি পরিবারের। সাথে অভিযুক্তদের কঠোর শাস্তি হোক। এ বিষয়ে গৃহবধূর কাকা হাসান আলী জানান, আমরা থানাতে এসেছি, আমার মেয়ে নিখোঁজ আছে, আমার ভাতিজি। আমরা প্রশাসনের কাছে এসেছি। আমরা কালকে দুপুর 12টার সময় খবর পেলাম যে আপনার মেয়ে নেই। আমার প্রতিবেশী থেকে খবরটা পেলাম, ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখছি ঘরের মধ্যে তালা মারা আছে। ওদের গ্রামবাসী বা আমরা বলে ঘরের তালাটা খোলালো। তালা খোলার পরে ঘরের মধ্যে দেখা যাচ্ছে বিছানাপত্র এলোমেলো হয়ে আছে, সেখানে চুরি টুরি সব ভাঙা আছে। ওকে জিজ্ঞাসা করছি যে আমার মেয়ে কোথায়। কাকে জিজ্ঞেস করছে? জামাইকে জিজ্ঞাসা করছি আমার মেয়ে কোথায়। ও বলছে না, কিছু বলছে না। ওর ভাইকে বলছি, কেউ কিছু বলছে না। ওদের যে একটা কাকাতো ভাই ছিল, ওকে খুঁজছি, কাউকে খুঁজে পাচ্ছি না। ওরা 3 ভাই ছিল, 3 ভাইয়ের মধ্যে এই তো এরকম লোক জুটি হওয়ার পরে ওরা 2 ভাই পালিয়ে গেছে। একে কোনো রকম আটকে হয়েছিল, ও ঠিক ওখানে ছিল। ওকে গিয়ে বলছি, তো ও বলছে যে না, আমরা বলতে পারবো না। এদিকে অভিযোগ পাওয়ার পরেই নিখোঁজ গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মানিকচক থানার পুলিশ। দ্রুত স্বামীকে শনিবার মালদা জেলা আদালতে পাঠাচ্ছে মানিকচক থানার পুলিশ। অন্যদিকে নিখোঁজ গৃহবধূকে খুঁজতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে, যদিও এখনও নিখোঁজ গৃহবধূর কোনো হদিশ মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে গৃহবধূর কাকা ফেরোজ হোসেন জানান, তখন বললো যে ওরা ওখানে মেয়ে খুঁজে পাচ্ছে না। তখন আমরা ওখানে সবাই মিলে, আমাদের গ্রামের যতগুলো ভাই বোন দাদা আমরা আছি, সবাই মিলে ওখানে গেছিলাম। ওখানে গিয়ে ছেলেটাকে দেখলাম। ছেলেটা সেই মুহূর্তে পালার জন্য প্রচুর চেষ্টা করছিল, মানে ঘরে তালা মেরে পালানোর চেষ্টা করছে। এর মধ্যে আমরা কিন্তু সেখানে ছেলেটাকে ধরে, জামাইটাকে ধরে বলা গেল যে বাবু আমাদের মেয়েটা কোথায়। জামাইবাবুকে এক করে ওখানকার সেক্রেটারি, ওখানকার প্রধান, ওখানকার মেম্বার, মানে প্রধান বাদ দিয়ে 3 জনকে নিয়ে প্লাস সমাজবাসীকে নিয়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অবধি একই রকম রিকোয়েস্ট করলাম যে বাবু আমাদের মেয়েটা সে যেরকমই ভুল করে থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রাপ্তি বা সেটা আমরা বুঝিয়ে দেবো, কিন্তু আমাদের মেয়েটাকে আপনারা হাজির করেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।